আচ্ছা স্টুডেন্টরা, আমি এখানে যেটা দেখাবার চেষ্টা করছি কিভাবে বাড়িতে গিয়ে লিখে লিখে পড়তে হয়। আমার মনে হয় সবাই সমানভাবে লিখে লিখে পড়ছে না, এবং আমি দেখাতে বাধ্য হচ্ছি যে কিভাবে আমরা বাড়িতে গিয়ে লিখে লিখে পড়ি। লিখে লিখে পড়াটা খুব জরুরি, কারণ আমাদের ব্রেন তখনই রেকর্ড করে সমস্ত কিছু যখন আমরা লিখে লিখে পড়ি। ধরা যাক আজকে ক্লাসটা যেটা আমরা পড়লাম, বা আগের দিনের ক্লাসটা আমরা যেটা ডিটেলস পড়েছি সেটা আমরা বাড়ি পৌঁছেছি। ধরা যাক আমি এই মুহূর্তে একজন স্টুডেন্ট যে আমি টিচারের থেকে রিফ্রাকশনের ফার্স্ট যে ইন্ট্রোডাকশন সেটা পড়ে এসেছি। তাহলে আমি কি করে বাড়িতে কিভাবে পড়বো আমরা লিখবো এইভাবে। আমরা স্টার্ট করবো, ধরা যাক আমি প্রথমে একটা ফার্স্ট রিডিং দিয়েছি বাড়িতে এসে, রিফ্রাকশন পড়লাম, পড়ে তারপরে আমি লিখছি। এবার লিখছি আমি লিখলাম যে রিফ্রাকশন মানে হচ্ছে যে, সো এটা মানে হচ্ছে যে স্যার আমাকে বলেছে যে ইট ইজ এ বেন্ডিং অফ লাইট ফর অবলিক ইনসিডেন্টস। সো তার মানে এটা যখন অবলিক ইনসিডেন্ট করবে তখন লাইট আমাদের বেন্ড হয়ে যাবে। আমি তখনই একটা ড্র করব পিকচার, নিজেকে বোঝাবো। ওকে, লাইট এলো, এখান থেকে বেন্ড করলো। তাহলে এইটা হচ্ছে আমার কাছে আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন। কিন্তু দু রকম বেন্ডিং হতে পারে, স্যার বলেছে আমাকে দু রকম বেন্ডিং হতে পারে। একটা হচ্ছে যে যখন বেন্ডিং টুয়ার্ডস দি আমাদের নর্মাল, একটা হচ্ছে বেন্ডিং অ্যাওয়ে ফ্রম দি নর্মাল। সো যদি অ্যাওয়ে ফ্রম দি নর্মাল হয় তাহলে এটা বেন্ডিং অ্যাওয়ে ফ্রম দি নর্মাল, আই। আচ্ছা, এটা যদি বেন্ডিং টুয়ার্ডস দি নর্মাল হয় তাহলে আমি শিখেছি যে ওপরেরটাকে বলবো রেয়ার মিডিয়াম, অপটিক্যালি রেয়ার মিডিয়াম, আর তলারটাকে বলবো অপটিক্যালি ডেন্সার মিডিয়াম। আচ্ছা, সো এবার এই যে আই বা আর যেটা আমাদের হলো, তাহলে এটা আর এই মানে পরের পিকচারটা এটা ঠিক উল্টোটা, ওপরটা হচ্ছে অপটিক্যালি রেয়ার, সরি অপটিক্যালি ডেন্সার, আর পরের আর এটা হচ্ছে অপটিক্যালি রেয়ার। গুড। সো তারপরে আমরা লস অফ রিফ্রাকশন পড়েছি। লস অফ রিফ্রাকশনে বলছে যে পার্টিকুলার রাইট, মানে যে লাইটটা আসছে ইনসিডেন্ট রাইট, ইনসিডেন্ট রে, তখন আমি নিজে পয়েন্ট আউট করবো, যখন আমরা পড়বো তখন বলবো এটাকে ইনসিডেন্ট রে, এটাকে রিফ্র্যাক্টেড রে। ওকে, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্র্যাক্টেড রে। আর যে নর্মাল, নর্মাল কোনটা, এটা হচ্ছে নর্মাল। নর্মালটা নিজে নাম দেবো এম অ্যান্ড এন। এই তিনটে আমাদের আমাদের একই ব্রেনে থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল। আর বলছে যে যে কোনো একটা পার্টিকুলার রে, যে কোনো দুটো পার্টিকুলার মিডিয়াম, ওয়ান অ্যান্ড টু, তাহলে এই দুটো মিডিয়ামের জন্য আমি কি লিখতে পারি, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম টু উইথ রেসপেক্ট টু ওয়ান, এটা আমরা আজকে পড়েছি, শিখেছি, এটাকে হচ্ছে সাইন এ বাই সাইন আর হয়। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট হয় যখন আমাদের মিডিয়াম গুলো ফিক্সড, যখন আমরা এটা লিখবো যে হোয়েন মিডিয়া ফিক্সড, রে ফিক্সড। ওকে, সো আচ্ছা, তারপরে এগুলো সব হলো, তার মানে গুড, ফ্যান্টাস্টিক। এগুলো আমার পড়া হয়ে গেছে। আর তারপরে আমরা শিখেছি যে যদি আমাদের ফার্স্ট মিডিয়াটা যদি এয়ার আর ভ্যাকিউম হয়, তাহলে মানে এন টুটাকে আমি বলবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়া, আর আমি বলবো যে এটাকে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আচ্ছা, আমাদের এই যে আমাদের এই যে সাইনার বাই সাইনার, এটার একটা নামও আছে, সেটা স্যার বলেছে যে এটাকে বলা হয় সেন্স ল। কিন্তু সেন্স ল সমস্ত অ্যাঙ্গেলের জন্য নিশ্চয়ই আমাদের ইজ নট অ্যাপ্লিকেবল। কোন সো ফর নর্মাল ইনসিডেন্স আমি পড়েছি, নর্মাল ইনসিডেন্স মানে কি, নর্মাল ইনসিডেন্স মানে আই ইকুয়াল টু যখন জিরো। নর্মাল মানে হচ্ছে পার্পেন্ডিকুলার, মানে লাইট যখন আমাকে পড়ছে তখন লাইট আমাদের পার্পেন্ডিকুলার পড়ছে, আমাদের মিডিয়াটা পার্পেন্ডিকুলারলি চলে যাচ্ছে, যেখানে আই ইকুয়াল টু জিরো, এখানে আর ইকুয়াল টু হচ্ছে জিরো। সেই জন্য আমাদের সেন্সটা এখানে খাচ্ছে না, কারণ সাইন জিরো বাই সাইন জিরো, তাহলে জিরো বাই জিরো হয়ে যাবে, তখন আমাদের এটা খাটবে না। সেই জন্য জিরো বাই জিরো কিছু হয় না, সেই জন্য আমাদের এটা খাটবে না। গুড।
তো এটা আমাদের হয়ে গেল, এটা আমি বুঝেছি। আচ্ছা, তো নেক্সট হচ্ছে যে আরেকটা যেটা হচ্ছে, তখন আমরা তাহলে কোন ডেফিনেশনটা কাটবে? স্যার বলেছে যে সমস্ত ক্ষেত্রে যে ডেফিনেশনটা সমস্ত ক্ষেত্রে কেটে যাবে, সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও কি? যে আমাকে, বা স্পিড রেশিও, মানে আমাকে যদি এই মিডিয়ামে লাইটের স্পিড v1 হয়, এই মিডিয়ামে লাইটের স্পিড যদি v2 হয়, এটা ওয়ান মিডিয়াম, এটা টু মিডিয়াম, তাহলে টু মিডিয়ামের রেসপেক্টে ওয়ান মিডিয়ামে, সরি, ডিফ্রাক্টিভ ইন্ডেক্স অফ দি মিডিয়াম টু উইথ রেসপেক্ট টু ওয়ান, সেটাকে আমি তখন লিখতে পারি v1/v2। গুড। কিন্তু কিছুক্ষণ আগে আমি লিখেছিলাম যে n12, বা এটাকেও স্যার আমাকে দেখিয়েছে যে এটাকে নিশ্চয় লেখা যায় n2/n1, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রেশিও, যেটা আমি বইতেও পড়েছি বা যেটা আমি এখানেও পড়েছি। তো তাহলে আমি একটা রিলেশন পাচ্ছি এটা থেকে। সো এটা আমাদের হয়ে গেল, এটা তাহলে ভেলোসিটি রেশিও। তাহলে ওয়ান নম্বর মিডিয়ামটা যদি আমাদের এয়ার আর ভ্যাকুয়াম হয়, তাহলে v1টা হয়ে যাবে c। তাহলে লাইটের স্পিড কেন ভ্যাকুয়ামে হচ্ছে c হয়, তাহলে c এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸, এটাও আমি জানি, মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আমাদের যেটা হবে n2, n21, অথবা ওয়ান মিডিয়ামটা যদি এয়ারে হয়, তার মানে তখন আমি কি ওয়ান n2 লিখলে এইটাকে আমরা সিম্পল বলি যে v1টাকে আমি c বলি, এটা v1টা c হয়ে যায়, এটা হচ্ছে আমাদের v2। তাহলে আনসার হয় c/v2। আহ, এইভাবে আমাদের ক্লাস চলছে। এইভাবে আমি এই পর্যন্ত একটুখানি লিখে তোমাদেরকে বোঝালাম আমরা বাড়িতে কিভাবে লিখে লিখে পড়বো। এই যে এরকম রাফ ওয়ার্ক যাতে যেরকম ভাবে লিখলাম, সেটা যেন আমি বাড়িতে কিভাবে আমি পড়বো। আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি কিভাবে আমাকে বাড়িতে লিখে লিখে পড়তে হয়। যা যা পয়েন্টস আমি বলেছি সেগুলো যেন একদম মন দিয়ে ভালো করে এইভাবে লিখে লিখে পড়তে হবে, প্রত্যেকটা পয়েন্ট। একবার নিজেকে টেস্ট করতে হবে বারবার, আচ্ছা v1 এর ভ্যালু কত হলে এটা হবে, v2 ভ্যালু হলে কি হবে। প্রত্যেকটা পয়েন্ট এভাবে লিখে লিখে পড়তে হবে।